তো সবকিছু নিয়ে বাংলা এখন হচ্ছে মানে আমি বলবো যে ইংল্যান্ড টিমেরও বোলার বল করেছে, বাংলাদেশ টিমেরও বোলার বল করেছে, বাট বাংলাদেশ টিমের বোলাররা মানে আমি রাইট লেন্থে বল করেছে, মানে রাইট জায়গায় বল করেছে। আর সাথে খুবই ইম্পর্টেন্ট যে আর্লি ব্রেক থ্রু, সেই ব্রেক থ্রুগুলো দিয়েছে। এবং সব কিছু আজকে পুরো ম্যাচের মধ্যে আমার কাছে মনে হয় যে মাশরাফির আজকে নেতৃত্বটা আমি বলবো ফ্যান্টাস্টিক। কারণ আমার কাছে মনে হয় তার যে ব্যাটিংটা যেটা দেখাইছে সে তাণ্ডব, আমি লাস্ট 14 ওভারে যদি বলি বাংলাদেশ কিন্তু 140 মতো ছিল 36 ওভারে, এবং লাস্ট 14 ওভারে কিন্তু 100 রান করেছে। এবং পুরো ক্রেডিটটাই হচ্ছে কিন্তু মাশরাফি এবং নাসিরের, এবং নাসিরের গুড কামব্যাক। আমার কাছে মনে হয় যে নাসির যে ভালো প্লেয়ার, অনেকদিন মাঠের বাইরে ছিল, সামহাও আমরা কিন্তু নাসিরকে মিস করেছিলাম এতদিন, যে নাসির কেন টিমে আসে না। তার জন্য একটা বাড়তি প্রেশার ছিল যে ম্যাচে অনেকদিন পর ম্যাচ খেলছি, ভালো পারফরমেন্স আসবে কিনা। বাট তার ব্যাটিং এবং বোলিং এবং ফিল্ডিং, যে নাসির মাঠের মধ্যে তিনটা ডিপার্টমেন্ট যে নাসির খুবই ভালো, সেটা সে প্রমাণ করেছে। আচ্ছা ভাই, এবার যদি আসি যে বাংলাদেশের ব্যাটিং, আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম যে বাংলাদেশের ব্যাটিং এর টপ অর্ডার তামিম কিন্তু এই ম্যাচেও যদিও ব্যর্থ হয়েছেন, কিন্তু গত ম্যাচে কিন্তু ইমরুল কায়েস তার শতকটা তুলে নিয়েছিলেন। কিন্তু এইবার টপ অর্ডার বাদ দিয়ে মাহমুদুল্লাহ হাল ধরলেন, এবং পরবর্তীতে এসে মাশরাফি, যেটা কিনা এর আগের দিনও কিন্তু আমাদের দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন কিন্তু বলেছিলেন যে আসলে লোয়ার অর্ডারের উপরে ডিপেন্ড না করে টপ অর্ডার এবং মিডল অর্ডাররা যেন ব্যাটিং করে, ভালোভাবে দায়িত্বটা নেয়। তো ব্যাটিংটা এখনো কেন আসলে আমাদের ওইভাবে হচ্ছে না? কখনো কখনো আপনি দেখবেন যে টপ অর্ডাররা অনেক সময় ফেল করে যায়, যে কোনো টিমে অনেক সময় টপ অর্ডাররা ফেল করে, বাট আপনাকে কিন্তু ওইটার জন্য ওয়েট করতে হবে। যখন টপ অর্ডার ফেল করবে তখন লোয়ার মিডল অর্ডারদের দায়িত্ব হচ্ছে যে না, আমি সেই রেসপন্সিবিলিটি নিব। আজকে আমার মনে হয় যে গত দিনের মতো যেটা হয়েছে গত ম্যাচে, সেটা কিন্তু আজকে হয় না। আজকে আমি বলবো যে মাশরাফি এবং নাসির ফ্যান্টাস্টিক ওই জায়গাটা কিন্তু একটা রিকভারি করে দিয়েছে, যে প্রায় 70 রানের মতো পার্টনারশিপ। এটা না হলে হয়তো আমরা 200 রানও করতে পারতাম না। আমার যে ধারণা, গত ম্যাচে যে জিনিসটা আমরা পুরোটাই কলাপস করে গেছি, এরকম কলাপস আসলে খুব কমই সাধারণত হয়। এত সুন্দর কনফার্ম আমরা ম্যাচ জিতে যাচ্ছি। ফার্স্ট ম্যাচটা সাকিব এবং যখন ইমরুল কায়েস খেলছিল, সামহাও একটা ঝড় আসলো। অনেক সময় ক্রিকেট যে আসলে মানে সবকিছু সম্ভব, সেটাই কিন্তু সেই ম্যাচটাতে আমার কাছে মনে হয় প্রমাণ করেছে। বিকজ আপনি দেখেন এত সুন্দর রান রেট, সাকিব যেভাবে ব্যাটিং করে গেছে এবং রান রেটটা কিন্তু নিচে নামায় দিয়ে গেছে, শুধুমাত্র জাস্ট ব্যাটিংয়ে উইকেটে পড়ে থাকতে হবে এবং নর্মাল খেলে ম্যাচটা জিতবো। সবাই কিন্তু সেটাই আমরা আশা করেছিলাম, এবং 90% বাংলাদেশ জেতার সম্ভাবনা ছিল। বাট ক্রিকেটে আসলে সব কিছু সম্ভব, বাট আনলাকি ছিলাম আমরা সেই ম্যাচটা। দুটো খেলার মধ্যে যদি কম্পেয়ার করা যায় যে ইংল্যান্ড এবং বাংলাদেশের এই দুটো ম্যাচ মিলে, আমি বলবো বাংলাদেশকে অনেকখানি এগিয়ে রাখবো দুটো ম্যাচের পারফরমেন্সে। বিকজ বাংলাদেশ এই ম্যাচে পুরোটাই আমি বলবো যে ডোমিনেট করে ম্যাচ জিতেছে, এবং লাস্ট ম্যাচটা শুধু 6 ওভারে হেরেছি আমরা। আর ভাই, এক্ষেত্রে মাহমুদুল্লাহর কথা যেহেতু বললেন, 75 রান তিনি করেছেন এবং বাংলাদেশের হয়ে 5000 রানের কোটা তিনি পূর্ণ করেছেন। তো মাহমুদুল্লাহ আসলে আমরা বেশ কিছুদিন দেখছিলাম তার আসলে ব্যাটে বলে হচ্ছিল না খুব একটা, কিন্তু এই ম্যাচে এসে কিন্তু তিনি আবারও প্রমাণ করে দিলেন যে না, তিনি এখনো হারিয়ে যাননি আসলে আমাদের মধ্যে। আমি মনে হয় যে মুশফিকের উপরে অনেকে মানুষ হয়তো একটু ক্ষোভ তৈরি হয়েছে বা রাগ হয়েছে। আমি মনে করি দেখেন, যখন প্লেয়াররা যত বেশি পরিমাণ খেলবে তত ম্যাচুরিটি আসে। অনেক সময় আমি সবসময় বলি যে এটা ওয়েভের মতো, ঢেউয়ের মতো, কখনো কখনো আপনি খুব ভালো পারফরমেন্স থাকবে, কখনো আবার নিচে থাকবেন। তো খারাপ সময় যায়, খারাপ সময়টা রিকভারি যত তাড়াতাড়ি করতে পারবে তত ভালো। মাহমুদুল্লাহ ফ্যান্টাস্টিক প্লেয়ার। আমি মনে করি যে সে কিন্তু এখন দেবার সময়, এখন সে খেলতে সে নিজেকে তৈরি করে ফেলেছে। এখন সে খারাপ সময় গেলেও যে কোনো সময় কামব্যাক করে বড় ইনিংস খেলার মতো সে ওই ধরনের কোয়ালিটি প্লেয়ার। এবং আমি মনে করি মুশফিকও কিন্তু আমাদের আজ থেকে কয়েক 7-8 মাস আগেও বা 1 বছর আগেও কিন্তু মুশফিক কিন্তু আমাদের ডিপেন্ডেবল ব্যাটসম্যান ছিল। তো একটু বিশ্বাস রাখতেই হবে, কারণ এই ধরনের ব্যাটসম্যানরা হয়তো এরকম অফ ফর্মে থাকতেই পারে, কিন্তু যত তাড়াতাড়ি রিকভারি করে তত ভালো টিমের জন্য। তো পালুর ভাই, আপনার কাছে আবারও ফেরত আসবো, তার একটা ছোট্ট বিরতি নিয়ে।